ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু যাদের জমি আছে তারা তো জমিতে আঙ্গুরের বাগান করবেন, কিন্তু যাদের জমি নাই তারা কিভাবে করবেন? হয়তো ছাদ আছে, বিশাল বড় ছাদ বা ছোটো ছাদ, কিন্তু ছাদেও তো তাদেরও তো ইচ্ছা হয় যে দু একটা আঙ্গুর গাছ লাগানো। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি, সেটাতে দেখিয়েছি এক সিস্টেম রিং দিছি, 4টা খুঁটার উপরে রিং, আর এটা হলো 1টা খুঁটার উপরে রিং, এটি অন্য সিস্টেম। তারপরে ভিউয়ার্স দেখতেছেন এই মাচাটা টবে আঙ্গুর ধরেছে। মাচাটা আমরা কীভাবে তৈরি করছি বিস্তারিত এক্ষুনি আপনাদেরকে দেখাবো। আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি। এই মাচাটা আপনারা অতি সহজেই করতে পারবেন। এবার আপনারা দেখেন মাচাটা প্রথম থেকে আমরা শেষ অবধি কীভাবে আমরা মাচাটি তৈরি করেছি এটাই আজকে আপনাদেরকে দেখাবো। বাইকুনুর, এটা বাইকুনুর 12 মাসে, একদিক দিয়ে ফুল আসতেছে, একদিক দিয়ে ফল, আরেক দিক দিয়ে পাকতেছে। এটা অল্টারনেটিভ, সারা বছরই আপনারা পাবেন, তবে সিজনের সময় বেশি হয়, আনসিজনে কম হয়। আপনারা যারা ছাদ বাগান করবেন তাদের জন্য এই ব্যবস্থা। দেখতেছেন এই চারাটি আমাদের বিয়ার রুটের জাত। এই চারাটি 1 মাস 15 দিন হয়েছে। টবে স্থানান্তরিত করছি, আগে প্যাকেটে ছিল, এখন এটিতে আমরা মাচা করে দিব। আপনারা দেখেন আমরা কী সিস্টেমে মাচা করি। মাচার সিস্টেমটা একটু ভিন্নতর, আপনাদের মনে হয় মাচার সিস্টেমটা ভালো লাগবে। দেখেন আমরা কিছু অবাঞ্ছিত ডালগুলি কেটে দিতেছি, উচ্ছিষ্ট কিছু ডাল আমরা কেটে দিব, কারণ আমরা মেইন 2টা ডালকে আমরা পেঁচাইয়ে দেব। যে শাখাগুলো ছোটো ছোটো ডালগুলোকে আমরা কেটে দিব, যাতে গাছটা লম্বা হইতে পারে। এই জন্য আমরা ছোটো ছোটো ডালগুলোকে ভেঙে দিব। এই যে দেখেন একটি খুঁটি দিয়ে দিলাম। এখন আমরা এটাও রিং বসাই দিব, একটা ছোট রিং, একটা বড় রিং, এইভাবে আমরা সাজিয়ে দিব। এই দেখেন আমার এখানে পুরান রড ছিল, আমরা রড দিয়ে করে দিয়েছি। আপনারা জিআই চার্জও দিতে পারেন। এখানে আমি 4টি রিং দিয়েছি, এই দেখতেছেন এখানে 4টি রিং আছে। এখন আমি লাইন কটগুলি দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি। এগুলো আপনারা এমনি সুতা দিয়েও বেঁধে দিতে পারেন, কিংবা দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন। আমার কাছে অনেকগুলো লাইন কট ছিল, এই জন্য লাইন কট দিয়ে আমরা আটকিয়ে দিচ্ছি। বিভিন্ন সিস্টেমে দেওয়া আছে, এটা আপনার মন মতো ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। এখন এই গাছগুলোকে আমি উপরে উঠিয়ে দিচ্ছি রিংয়ের উপরে। রিংটাই মনে করেন এখন মাচা, যাতে গাছটা লড়াচড়া করতে না পারে, স্টিকটাকে যেন স্টিকটাকে ধরে রাখতে পারে। গাছটা গোলাকার হবে। তারপর অতিরিক্ত ডালপালাগুলো আমরা কেটে দিব, যেহেতু টবে আছে, এত খাবারের দরকার নাই। যেগুলো পরিপক্ক ডাল, অপরিপক্ক ডালগুলোকে আমরা কেটে দিব। গাছটি আমরা মার্চ মাসের 5-6 তারিখের দিকে লাগিয়েছি।
বাইকুনুর। এগুলো ফুল আসতেছে, ফুলই ফলে পরিণত হবে, সবে মাত্র ফুল আসতেছে। দেখেন কিছু ফুল পরিপক্ক হয়েছে, কিছু ফুল ফলে পরিণত হয় নাই, কিছু ফুল ফলে পরিণত হয়েছে। এই যে দেখেন ফুলগুলি দেখাইতেছি আমি, দেখেন ফুলগুলি আপনারা দেখছেন, এই যে দেখেন ফুলগুলি দেখাইতেছি আমি, এই যে দেখেন ফুল। এই দেখেন এখন এই যে যারটা হলো ক্রিমসন, এই দেখেন মাশাআল্লাহ। আপনারা টবে যদি এরকম একটা বালতিতে, রঙের বালতিতে আর কি এভাবে করেন, আপনারা অনায়াসে করতে পারবেন। এটার পরে আবার এটারও একটা আবার দুতলাও করতে পারেন, এটার উপর আরেকটা বেস করতে পারেন। মাঝখানে খুঁটিটা যদি লম্বা দেন, মাঝখানে খুঁটিটা লম্বা দিলে আপনি আরেকটা বেসও করতে পারবেন। তিন স্টেপ এটা ওয়ান স্টেপ করছি আমরা আপনাদের দেখানোর জন্য। পরবর্তী টাইমে আমরা ডাবল স্টেপ করব, আপার লোয়ার মিডিল 3টা স্টেপ করলেই ভালো। আমাদের এটা কেরিংয়ের সুবিধার জন্য আমরা মেলায় যখন আমরা দেখাই, মেলায় যখন আমরা প্রদর্শনী করি, তখন এটার জন্য বেশি বড় হয়ে গেলে ওটা পার্মানেন্ট করতে হয়, এইগুলো তো রানিং মুভ করা যাবে না। এখন আমাদের 4টি রিং হয়ে গেল। এইভাবে সহজে আপনারা টবে আঙ্গুরের মাচা করতে পারবেন। যাদের স্বল্প পরিসরে জায়গা, যাদের ছাদ বাগান আছে, সারা ছাদ জুড়ে মাচা করার কোনো মানে হয় না। একটা দুটো টব থাকলে আপনাদের সারা বছরে আঙ্গুর খাওয়া চলবে ইনশাল্লাহ। এইভাবে মাচাগুলো করবেন, তাতে জায়গা কম নেবে এবং মাচাও খুব সুন্দর লাগবে। আপনি যত খুশি ইচ্ছা উপর দিকে দিতে পারেন। আমি 4টা দিছি, আপনারা 5টা 6টা 7টা দিতে পারেন। কেরিং করার সুবিধার জন্য আমরা 4টা দিছি, আপনারা ইচ্ছে করলে 5টা 6টা দিতে পারেন। এই যে দেখেন আঙ্গুরগুলি ধরে আছে, আঙ্গুরের ফুল আসছে। দেখেন আমরা কিছু অবাঞ্ছিত ফুল এবং অবাঞ্ছিত কিছু ডালপালা আমরা কেটে দিব, যেহেতু টবের গাছ, এটা যাতে যে ফলগুলি হয় হৃষ্টপুষ্ট ফলগুলি আমরা রাখবো, আর বাকি ফলগুলো আমরা কেটে দিব। আর অবাঞ্ছিত যে গাছের ডগাগুলো আছে, কুড়িগুলি আছে, পাতার কুড়ি, এগুলো আমরা কেটে ফেলে দিব। আর এইটা ছোটো আছে, এটা মুভ করা যায়, এটা অনায়াসেই মুভ করা যাবে। এই যে দেখেন আমি এই ফলগুলি পেকে গেছে, ওগুলি কেটে রাখলাম। এই যে দেখতেছেন অনেকগুলো ফল। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।